ডাকসুকে তার ঐতিহাসিক ভূমিকার কারণে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয়। ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান কিংবা ৯০-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, প্রতিটি ঐতিহাসিক সংগ্রামে ডাকসু নেতৃত্ব দিয়েছে, প্রভাব ফেলেছে জাতীয় রাজনীতিতে। তাহলে কি আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ডাকসুর ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে? এটা অনেক অনেক বেশি ভূমিকা রাখবে। দেখেন, আমরা শুরু থেকে বলে আসতেছি যে এত অল্প ভোট কেন্দ্র, এত অল্প ভোট বুথে ৪০,০০০ স্টুডেন্ট ভোট দিতে পারবে না। আমরা চাই যে ডাকসুতে সবাই অংশগ্রহণ করুক, ম্যাক্সিমাম ভোটাররা এসে ভোট দিক। এখন এই ডাকসু কতটা সুষ্ঠুভাবে বাস্তবায়িত হচ্ছে এটাই আসলে দেখাবে যে আমাদের জাতীয় নির্বাচনটা আসলে কতটা সুষ্ঠুভাবে হবে। এই ইন্টারিম যদি একটা ডাকসু, একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সুষ্ঠুভাবে না দিতে পারে, সে আসলে জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠুভাবে দেবে সেই প্রশ্ন আসলে থেকেই যায়। ডাকসু সবসময় বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট তাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি কেবল ২০১৯ সালের ডাকসু, কারণ ডাকসু সবসময় অ্যান্টি এস্টাবলিশমেন্টের পক্ষে থাকাটাই তার কাজ, ক্ষমতাকে প্রশ্ন করা তার কাজ। যখন সেটা সে করতে পারে না তখন সে রাষ্ট্রের লেজ হয়ে যায়, যেভাবে ২০১৯ সালে হয়েছে। ২০১৯ সালে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো আন্দোলন ১৯-এর ডাকসু তৈরি করতে পারেনি। সুতরাং আমরা মনে করি যে এই ডাকসু যদি আসলে শিক্ষার্থীদের পক্ষে, জাতীয় স্বার্থ রক্ষার পক্ষে গণতান্ত্রিক প্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসে, তাহলে এই ডাকসু আগামী দিনে জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে এবং সার্বিকভাবে বাংলাদেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এটাকে আরও বেশি গণতান্ত্রিক করার ক্ষেত্রে, প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে সকল অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে ডাকসু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছি। আমি আসলে এইভাবে মনে করি এটা রাজনৈতিক দলগুলোর জন্য একটা পজিটিভ পয়েন্ট হতে পারে যে তারা ক্যাম্পাসে জনপ্রিয়, এটা আসলে তারা শো করার চেষ্টা করবে অবশ্যই। কারণ যেহেতু তাদের ছাত্র সংগঠন এখানে পাচ্ছে, আমি জানি না ছাত্রছাত্রীরা কি ভাবছে, তারা কি রাজনৈতিক দলের পালিত ছাত্র সংগঠনগুলোকে আসলে কি ম্যান্ডেট দিবে কিনা। যদি দেয় তারা অবশ্যই নেক্সট জাতীয় রাজনীতিতে বলবে যে আমাদের দলের এই লোক এখানে আছে, এই লোক এখানে আছে, তাই সেটাও জাতীয় রাজনীতিতে একটা ভূমিকা রাখতে পারে। বাট আমার মনে হয় জাতীয় রাজনীতিতে যে ডাকসু নেতারা যদি অরাজনৈতিক নিরপেক্ষ নেতারা আসে, তখন আসলে ভোট কারচুপি সহ যে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি যদি নির্বাচনে হয়, আমরা আসলে আমাদের গলা সবসময় উপরে থাকবে। আপনারা সাংবাদিক ভাইরা আমাদের কাছে আসবেন, আমরা আওয়াজ তুলবো, পুরো বাংলাদেশকে একসাথে সাথে নিয়ে গণ অভ্যুত্থানের রক্তের দাবি যে আছে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন আমরা করবো ইনশাল্লাহ। আমার মনে হয় যে ডাকসুর ফলাফল জাতীয় রাজনীতির উপর একটা বড় প্রভাব থাকবে। আমি আসলে সেভাবে নির্দিষ্ট করে বলতে পারছি না কে জয়ী হবে, কিংবা কোন প্যানেল থেকে বেশি প্রার্থী আসবে, কিংবা একদম আদৌ আসবে কিনা। তাই আমাদের সময়ের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কি হবে। ডাকসু সবসময়ই বাংলাদেশের জাতীয় যেই রাজনীতি সেটাতে প্রভাব ফেলেছে এবং সেই কারণেই কিন্তু দেখবেন যে দীর্ঘ সময় আমরা ডাকসু চেয়েছি, তারা কখনোই ডাকসু দিতে চায় না। কারণ তারা মনে করে ডাকসুর মধ্য দিয়ে যদি দেশের আপামর জনগোষ্ঠীর কণ্ঠস্বর চলে আসে, তাহলে তো শাসক গোষ্ঠী শোষণ করতে পারবে না, লুটপাট করতে পারবে না, সিন্ডিকেটকে এখানে বজায় রাখতে পারবে না। ফলে তারা ডাকসুর মধ্য দিয়ে সেই ছাত্র রাজনীতিকে আনতে চায় যারা তাদের পক্ষে লুটপাটের রাজনীতির কথা বলবে। ফলে ডাকসুতে যদি গণপ্রতিরোধের হাতিয়ার হিসেবে চলে আসে, সেই ছেলেমেয়েরা এখানে নেতৃত্বে আসে, তাহলে হচ্ছে ডাকসু তাদের বিপক্ষের রাজনীতিটাকে এখানে এস্টাবলিশ করবে, মানুষের পক্ষের রাজনীতিকে এস্টাবলিশ করবে। তারা এই কারণে ভয় পাচ্ছে। এজন্য জাতীয় রাজনীতির সাথে এই ডাকসুর ভেরি মাচ ইম্পর্টেন্স আছে। এটাই।